নন্দা শিবানী তিনজনেই মুখোমুখি। নতুন চমক আসতে চলেছে পরশুরাম ধারাবাহিকে। জমজমাট এপিসোড, আরও একটা নায়িকার এন্ট্রি পরশুরাম ধারাবাহিকে। আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরামের কথা মতো বলরাম মালতী সেনকে খুঁজতে বেরিয়ে পড়ে বাজারের মধ্যে। ঠিক তখনই একটি মহিলা আসে, তার সঙ্গে ধাক্কা লাগে বলরামের। তার হাতে ছিল একটি দুধের প্যাকেট। ধাক্কা লেগে দুধের প্যাকেটটি মাটিতে পড়ে যায়। বলরাম সেটি তুলে ওই বলরাম মহিলাটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলুন তো, এখানে ওই রেজিস্ট্রি ম্যারেজ করায় বিয়ে টিয়ে দেয় 47 নম্বর বাড়িটা আপনি কি জানেন? কি যেন নাম ছিল তার? ওই মালতী সেন। মালতী ভীষণই রেগে যায় বলরামের ওপরে। বলরামকে বলে, আপনি কি চোখের মাথা খেয়েছেন নাকি? আপনি দেখে চলতে পারেন না? আমাকে ধাক্কা মেরে দিলেন, আর কেনই বা খুঁজছেন? আমিই মালতী সেন, বলুন, চুপ করে আছেন কেন? বলরাম তখন মনে মনে বলে, আমি সবই জানতাম, আপনি মালতী সেন। বলরাম বলে, না মানে বিয়ে? মালতী সেন বলে, কার? আপনার? বলরাম বলে, না না, ওই আমার বোনের বিয়ে। তা আপনি যদি একটু ব্যবস্থা করে দেন। মালতী সেন বলে, তা কোথায় থাকে, কি করে সেই মেয়ে? মালতী সেন যেতে রাজি হয় না বলেই বলরাম কাকুতি মিকুতি পায়ে ধরে মালতী সেনকে রাজি করিয়ে নেয় কুসুমপুর নিয়ে যাওয়ার জন্য। মালতী সেনের সঙ্গে কথা কমপ্লিট করেই পরশুরামকে বলরাম ফোন দেয়। বলরাম পরশুরামকে সবটাই বুঝিয়ে বলে। পরশুরাম ফোনটা রাখতেই মালতী সেন আবারও ছুটে এসে বলে, এই শুনুন, চৈত্র মাসে বিয়ে দেবেন? এটা কি ছেলে খেলা? আমাকে ঠকাচ্ছেন, মিথ্যে কথা বলছেন আপনি। বলরাম বলে, এই ছি ছি ছি, এটা কি বলছেন আপনি? তবে মালতী দেবী উনি এইসব বিশ্বাস টিশ্বাস করেন না, কারণ জিনিসটা খুব জরুরি, তো উনি তো মৃত্যুশয্যায়। মালতী দেবী ওখান থেকে চলে যাবার পর বলরামের কাছে আসে মায়া। নিজেদের মধ্যে কিছু একটা কথা হয় সৌরভকে নিয়ে। সৌরভ নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য খেলছে, শোতে আসছে, ইন্টারভিউ দিচ্ছে, আর লোকজনের সামনে টটিনি গাঙ্গুলি নামে যা নয় তা বলছে। বলরাম বলে, মায়া কিছু চিন্তা করো না, টটিনি সব কিছু সামলে নেবে। টটিনি যেদিনকে সবার সামনে আসবে না, সৌরভ সেদিনই বুঝবে কত ধানে কত চাল। মায়া তখন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আর হ্যাঁ মায়া শোনো, বিয়ে আছে। মায়া বলে, কার বিয়ে? বলরাম বলে, আরে শিবানী আর বিজনের বিয়ে। আরে মায়া, নাটক হবে না? বড় নাটক। আরে ঘুঘু পাখিকে ধরতে হবে তো নাকি? ওদিকে পরশুরাম মনে মনে ভাবে, বিজন বা বিজিত তুমি যেই হও না কেন, তোমাকে তো ধরা পড়তেই হবে, তোমাকে ধরবো আমি। ওদিকে আবার ছদ্মবেশ নিয়ে টটিনি আসে লাট্টু পিকোর স্কুলে। এসে সুধাকে জিজ্ঞাসাবাদ করে, আমার ছেলেমেয়ের স্কুলের টিফিন বক্সের মধ্যে ওই জিনিসগুলো কে রেখেছিল। কিন্তু সুধা কিছুতেই মুখ খুলছে না। সুধাকে বারবার জিজ্ঞাসা করে টটিনি, কে রাখতে বলেছিল তোমাকে ওটা, কে রাখতে বলেছিল? সুধা বলে, বিশ্বাস করুন, আমি জানি না, আমি এইসব ব্যাপারে জানি না কিছুই। শেষমেশ অনেক জিজ্ঞাসা করার পর সুধা বলে, আমি বলছি, আমার ফোনে একটা ফোন এসেছিল, ফোনটা রিসিভ করতে কেউ একজন বলে, স্কুলের বাইরে যে কাচরার জায়গার কাছে একটা প্যাকেট পড়ে থাকবে, ওই প্যাকেটটা কুড়িয়ে নিয়েছে তানিশা, মানে আপনার মেয়ের টিফিন বক্সের মধ্যে রাখতে। আমাকে বলেছিল ওরা আমাকে 10,000 টাকা দেবে, তাই আমি রাজি হয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, আমাকে কে ফোন করেছিল, ওই প্যাকেটের মধ্যে কী ছিল আমি খুলেও দেখিনি, আমি জানি না। বিশ্বাস করুন, আমি এইসবের মধ্যে কিছুই জানি না। টটিনি ঠিক বুঝে যায় সুধা মিথ্যে কথা বলছে। সুধাকে বারবার দাবড়াতে থাকে টটিনি। টটিনি বলে, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। সত্যি কথা কী করে বার করতে হয় সেটা আমি ঠিক ভালো করে জানি। সুধা অবাক হয়ে বড় বড় চোখ করে টটিনির দিকে তাকিয়ে থাকে। স্কুলের বাইরে গোটা টিম আমার ঘিরে রয়েছে। ছুটির পরে না ঠিক এখান থেকে তুলে নিয়ে চলে যাব তোমাকে। সুধা বলে, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? টটিনি মাথা নাড়িয়ে বলেন, না, আমি কেন তোমাকে ভয় দেখাবো? আমি তো কাউকে ভয় দেখাই না। ভয় কারা দেখায় জানো? যারা যেটা বলে সেটা করে না। তখনই ওখানে আসে প্রিন্সিপাল ম্যাম, আর সুধা ওখান থেকে চলে যায়। টটিনির কাঁধটা ধরতেই প্রিন্সিপাল ম্যাম, টটিনি চলে যেতে চাইলে এই প্রিন্সিপাল ম্যাম বলে, এই কে, কে তুমি, তুমি দাঁড়াও। মাস্ক পরে থাকাতেই টটিনিকে কিছুতেই চিনতে পারছে না প্রিন্সিপাল ম্যাম। জোর করে মাস্কটা খুলতেই টটিনির এরকম রূপ আগে কখনো দেখেনি প্রিন্সিপাল ম্যাম। প্রিন্সিপাল ম্যাম টটিনি করে, টটিনি তুমি, তুমি এখানে? কিন্তু আমি তো জানতাম। টটিনি বলে, হ্যাঁ, জেল কাস্টাডি হয়েছে, আমি এখন জেলে থাকতাম, এটাই তো আপনি ভেবেছিলেন নাকি ম্যাম? টটিনি প্রিন্সিপাল ম্যামকে চুপ করে থাকতে বলে। সবটাই টটিনি প্রিন্সিপাল ম্যামকে জানিয়ে দেবে, কারণ প্রিন্সিপাল ম্যামকে আর টটিনিকে একসঙ্গে ফাঁসানো হচ্ছে। ফাঁসিয়েছে কর্ণ চ্যাটার্জি। তবে কি বন্ধুরা, পরশুরাম নিজের বোন শিবানীকে খুঁজে পাবে? শিবানী আদৌ বেঁচে আছে? যদি এমনটা আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।